গুড ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি আজকে সকলেই ভোট দিয়েছো। তো কাকে নিয়ে কথা বলতে এসেছি? আজকে কথা বলতে সত্যি খুব খারাপ লাগছে। মানে এই ভিডিওটা করতে আমার একদম মন চায়নি, কিন্তু তবুও করতে হবে। কারণ লিসান, লিসান একটা সত্যিই খুব ভালো, ভদ্র, সভ্য, শিক্ষিত, মানে যতটা সম্ভব আমি যেটুকু দেখেছি খুবই ভদ্র, সভ্য একজন মানুষ মনে হয়েছে। ভিডিওতে যতটুকু দেখি ততটুকুতে মনে হয় যে ও নানান রকম সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত এবং ভদ্র, সভ্য একজন মানুষ, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে অপমানিত হয়েছে, সেভাবে অপমানটা সত্যি খুব কষ্টকর। কেন হয়েছে সেটার পেছনেও একটা কারণ আছে। আমি কিছু কথা বলবো, কারণ দেখো, রোহনকেও আমি যতটা ভালোবাসি, লিসানকেও আমি ঠিক ততটাই ভালোবাসি, তাই না? ওদের দুজনের সাথে আমার একই দিনে পরিচয় হয়েছে, একই সাথে তাদের দুজনের বাড়িতে গেছি। দুজনকেই আমি ভীষণ ভীষণ ভালোবাসি, তাই না? না, রোহনের দোষ তো অবশ্যই নেই, কারণ রোহন চেয়েছিল যে মেয়েটার চুলটা কাটাতে না। রোহন ছোট ছোট করে দিতে চেয়েছিল হয়তো, কিন্তু লিসানের পরিবারের কাছ থেকে এই জিনিসটা রোহন আশা করেনি। কালকে লিসানের ভিডিওটা দেখার পর অনেক কিছুই কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তাই না? অনেক কিছুই পরিষ্কার হয়েছে। আমি আজকে রোহনকে নিয়ে কিছু বলতে আসিনি। আমি আজকে লিসানকে এবং লিসানের পরিবারকে নিয়ে কিছু বলতে এসেছি। রোহন, আমি যতবার রোহনকে বলেছি, রোহন কিন্তু কোনোবার উত্তর দেয়নি। ও হেসে উড়িয়ে দিত, কিন্তু মুখেও কোনো দিন বলেনি যে না, চুলটা কাটবো না বা কিছু। সেটা তো ওর মনের কথা, ঠিক আছে, চলো, হয়ে গেল। কিন্তু লিসান যে সবসময় বাচ্চাটাকে দেখতো, তাকে নিয়ে থাকা, খাওয়ানো, ঘুম পাড়ানো সবই তার পরিবার করতো। সেখান থেকে তারা বাচ্চাটার কষ্টটা আমাদের থেকে বেশি বুঝতো। তো সেই অবস্থায় তারা ঠিক করে যে ওর চুলটা কেটে দেবে। তাদের পরিবার ঠিক করে যে চুলটা কেটে দেবে, কিন্তু তারা রোহনের কাছে একবার পারমিশন নেয়। ঘটনাটা কিন্তু পুরোটা শোনার পর আমি এই ভিডিওটা করছি। পারমিশন নেয়, তখন রোহন কিন্তু বারণ করে। রোহন যখন বারণ করেছিল, তখন আমার মনে হয় লিসানের বাড়িতে এসে, মানে ধরো বাড়িতেই যদি থাকতো বা রাস্তাতেও যদি থাকে বা বাড়িতে আসার পর বা বাড়িতে থেকে বউকে বা মারিয়ামের মাকে একদম কঠোরভাবে বলে দেওয়া উচিত ছিল যে না, রোহন চাইছে না, সেখানে কিন্তু তোমরা কেউ ওর চুলটা কেটো না। এটা কিন্তু যদি লিসান বলতো সেইভাবে, তাহলে হয়তো আজকে আমাদের সোনামার চুলটা কাটা হতো না। এটা এখন পরিষ্কার, তাই না? আর ওরা ভেবেছিল যে চুলটা তো কেটে দিই, বাচ্চাটা তো কষ্টটা কম পাবে, রোহন একটু রাগারাগি করবে, কিন্তু চুলটা আবার 1 মাস 3 মাস 4 মাসের মধ্যে আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে ওই রকম কার্লি হতে, কিন্তু চুল তো মাথায় বেরিয়ে যাবে না। আর বাচ্চাটার গ্রোথটাও ভালো চুলের, ওর ঠিক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এটা ভেবেই ওরা কিন্তু কেটে দিয়েছে। একটা অধিকার বোধ জন্মেছিল ওদের, যেহেতু ওরা সবসময় বাচ্চাটাকে দেখাশোনা করে, খাওয়ায়, ঘুম পাড়ায়। রোহন যখন থাকে না তখন বাচ্চাটাকে নিয়ে ওরা রাখে। সেই থেকে একটা অধিকার বোধ ওদের মধ্যে এসেছিল। সেটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। কিন্তু রোহন যখন বারণ করেছিল যে না, তুমি চুলটা কেটো না, তখন লিসানের অন্তত উচিত ছিল ওর বউকে বারণ করা। এইটা করা উচিত ছিল। এতটা কিন্তু আমি জানতামও না। তো যাই হোক, তোমাদের এই কাজের জন্য আমি বদনাম হয়ে গেছি, এটা আমার কিন্তু ভীষণ ভীষণ অপমানিত হয়েছি আমি। আমি তো তোমাদেরকে বলিনি, আর আমি জানতামও না যে চুল কাটা হচ্ছে। তো যাই হোক, সেটা রোহন রাগ করেই বলেছে। ছেলেরা রাগ করে মাকে বলতেই পারে, তার জন্য মা রাগ করে বসে থাকবে তা তো হয় না। তো আমি যেমন বাসতাম রোহনকে ভালো, সোনামাকে ভালো, ঠিক তেমনই বাসবো। আমার সোনামার মাথায় চুল না থাকলেও সোনামা, চুল থাকলেও সোনামা, তাই না? প্রতিটা মানুষ কিন্তু সোনামাকে সেই একই ভালোবাসবে, যার চুল ছিল তাতেও, যার চুল নেই তাতেও। সোনামার আদর কারোর কাছ থেকে কম হবে না। হ্যাঁ, হয়তো একটু চুলটা থাকলে বেশি সুন্দর লাগতো, এখন হয়তো একটু অন্যরকম সুন্দর লাগছে, কিন্তু সুন্দর আমাদের সোনামাকে লাগছে। সোনামাকে কখনোই কুৎসিত লাগছে না, যে চুল নেই বলে সোনামাকে কুৎসিত লাগছে তা কিন্তু নয়। তো যাই হোক, রোহনের কষ্ট হয়েছে বুঝতে পারছি। রোহন, সরি। আমিও বারবার বলেছি চুলটা কেটে দাও, চুলটা কেটে দাও। তো সেখান থেকে আমিও একবার সরি তোমাকে বলে দিলাম। তো যাই হোক, লিসানের বাড়ির এই অধিকার বোধটা ভালো কথা, ভালো, কিন্তু যখন রোহন বারণ করেছে, তখন যদি তোমরা না কাটতে, তাহলে আজকে এই জায়গাটা আসতো না, রোহনের মনে এতটা দুঃখও হতো না। আর এইভাবে সোশ্যাল মিডিয়া বলাটাকে আমি কখনোই সাপোর্ট করব না, কখনো না। তার সাথে সাথে এই যে সমস্ত
ক্রিয়েটারদেরকে অপমান করা, ক্রিয়েটারদেরকে চুল কেটে ফেলার কথা বলা, এটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চুল কেটে ফেলার কথা, এগুলোকে আমি সাপোর্ট করব না, এগুলো কখনোই সাপোর্ট করব না। বা দেবশ্রীদিকে হরিণ বলা, পাতাখোর বলা, এগুলো আমি সাপোর্ট করব না। আমাকে বলেছে ঠিক আছে, আমি না হয় বলেছি ফোন মানে ভিডিওতে বলেছি বারবার যে চুলটা কেটে দাও, তার জন্যও নয় আমাকে বলেছে, ঠিক আছে আমি মেনে নিলাম। কিন্তু ফোনে বলেছিল তাতেই তো যথেষ্ট ছিল, আমাকে আর লিসানকে তো ফোন করেও বলেছিল, তো তারপরেও ভিডিও করার তো দরকার ছিল না। ও তো ওটাকে কন্টেন্ট বানানো না। লিসান যদি চুল কাটাটাকে কন্টেন্ট বানায়, তাহলে রোহনও আমাদের অপমান করাটাকে কন্টেন্ট বানালো, তাই না? কন্টেন্টটাই এখানে মেন ব্যাপার। সোনামার চুলটাও কন্টেন্ট, সোনামার চুল কাটাটাও কন্টেন্ট, সোনামার চুল কেটে দেওয়ার পরেও আমাদের অপমান করাটাও কন্টেন্ট। অ্যাকচুয়াল কন্টেন্টটাই মেন। যেহেতু আমরা ক্রিয়েটার, সেহেতু আমাদের কাছে ক্যামেরা খুলে কন্টেন্টটাই মানে বলাটাই, মুখ থেকে বার করাটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। কিন্তু আমরা ভাবি না যে এটাতে কারো কষ্ট হতে পারে, এটাতে কারোর অপমান হতে পারে, এটা আমরা ভাবি না। কিন্তু যেটা আমরা দেখি সেটা নিয়েই কিন্তু আমরা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কিন্তু ব্লগাররা তো তা না, ব্লগাররা সারাদিন যা করে তাই দেখায়, তাদের ভুল ত্রুটিগুলো নিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাই, এটা হচ্ছে পার্থক্য। তো যাই হোক, রোহন কিন্তু ব্লগারও নয়, কারণ রোহনের ব্লগ ভিডিও আমরা খুব কম দেখতে পাই। মাঝে মধ্যে একটা দুটো সোনামাকে খাওয়াচ্ছে বা একটু রান্না করছে বা সোনামার চুল আশ্রে দিচ্ছে, সোনামাকে চান করাচ্ছে, এই হয়তো একদিন দুদিন মুডের মাথায় একটু দিয়ে দেয়, তাই না? তো যাই হোক, সব কিছুর পরে বলবো যে লিসানের একটা ভুল হয়েছেই, এটা কিন্তু মানতেই হবে। আমিও মানছি যে লিসান যদি আজকে শক্ত হাতে এটা ধরতো, তাহলে লিসানের পরিবারের ক্ষমতা থাকতো না চুলটা কাটার। আমি জানি ওরা প্রচণ্ড ভালোবাসে সোনামাকে, যেহেতু ওদের মেয়ে নেই সেহেতু ওরা মেয়ের মতন ভালোবাসে, সন্তান স্নেহেই কিন্তু সোনামাকে ওরা রাখে। তো সেখান থেকে প্রচণ্ড কষ্টও পেয়েছে লিসানের পরিবার এবং লিসানরাও। আমি শুনলাম যে আমি লিসানকে ফোন করেছিলাম এবং লিসান বলল যে ওর ওয়াইফ দুদিন ধরে কিছু খায়নি, আর তার সাথে সাথে হচ্ছে খুব কান্নাকাটি করছে, কারণ বাচ্চাটা ভাত খেতে বসেছিল। সেই টাইমে মানে রোহন ফোনে ধরে তার ভাগ্নিকে পাঠিয়ে সেই অবস্থায় ভাতের থালা থেকে তুলে নিয়ে এসেছে। সেটাও ওদের কাছে খুব কষ্টের, খুবই কষ্টের, কারণ ওর বউ হাতে ধরে ধরে বাচ্চাটাকে কিন্তু ভাত খাইয়ে দেয়, তাই না? তো সেগুলোও আমরা চোখের ওপর দেখেছি। দুজনের দিক থেকে দুজনেরই মানে কিছু কিছু জিনিস নিয়ে সত্যি খুব খারাপ লাগছে। আর লিসানের মতন একজন দাদা রোহনের মতন ওই রকম অবস্থায় পাওয়া ভাগ্যের ব্যাপার ছিল, ভাগ্যের ব্যাপার। লিসান যেভাবে রোহনকে প্রোটেক্ট করেছিল অসুস্থতা নিয়ে, তারপর তার বন্ধু বান্ধবের ওই রকম অত্যাচার, তারপরে তার যাতায়াত, ডাক্তার দেখানো, রক্ত পরীক্ষা, এই সেই তাই, নাজেহাল অবস্থা করে নিয়েছিল নিজে, তারপরেও কিন্তু সে পাশ থেকে সরেনি, তাই না? তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো রোহনকে যে, আবার বলছি, জানি না রোহন আমার কথা শুনবে কি না, তবুও রোহন আমার কথা শোনে, এটা কিন্তু আমি জোর গলায় বলতে পারি। তো লিসানের কাছে যাও, যা হয়ে গেছে হয়ে গেছে, দেখো কিছু তো ফিরিয়ে আনার নেই না, যা হয়ে গেছে তা আর ভবিষ্যতে কোনো দিন হবে না, এটুকুনি তোমাকে বলতে পারি। আমিও আর আমার মতন আর দর্শকরাও তোমাকে বলবে না সোনামার চুল কেটে দাও, সে সোনামার মাথায় উকুন হোক, জট হোক, যা খুশি হোক, আমরা অন্তত আমার মুখ থেকে তো কোনো দিন বেরোবেই না, তার সাথে সাথে দর্শকরাও আর কোনো দিন বলবে না। তোমার মেয়ের ভালো মন্দ নিয়ে আমার মনে হয় না দর্শকরা আর কোনো কথা বলবে। আমি তো বলি, আমি তো ভিডিও দেখে বলি, আমি নিজের থেকে কোনো কিছু লাগাই না। তোমরা ভিডিওতে যা দেখাও সেইটার ওপরে বলি। পুকুরে স্নান করা নিয়ে বলি, বৃষ্টিতে ভেজা নিয়ে বলি, ছাদে ঘোরা নিয়ে বলি, সিঁড়ি দিয়ে ওঠা নিয়ে বলি, এইগুলো বলি। যেটা তোমরা দেখাও সেটা নিয়ে আমি বলি। কিন্তু দর্শকরা সব সময় চায় বাচ্চাটার ভালো। আমরা সব সময় চাই বাচ্চাটা ভালো থাকবে, কিসে বাচ্চাটা এটা করো না, ওটা করো না, সেটা করো না, এর বাইরে কিন্তু আমরা কিছু চাই না, তাই না? ভিউয়ার্সদের কিন্তু কোনো মানে নেই, ইনকাম নেই এখান থেকে, তাদের কিন্তু কন্টেন্ট না, তারা ভালোবেসে সোনামাকে দেখে, তারা ভালোবেসে তোমাকে দেখে, তোমার ব্লগ দেখে। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো ভিউয়ার্সকে অপমান করাটাও কিন্তু ঠিক করোনি রোহনকে, এই কথাটা বলবো। তুমি ভিউয়ার্সদেরকে সরাসরি বলছো এরকম ভিউয়ার্স আমার দরকার নেই, টাকা দিলেই ভালো ভিউয়ার্স হবে, টাকা না দিলে ভালো ভিউয়ার্স হবে না, এটা কিন্তু ঠিক না, এই কথাটাও কিন্তু অনেকের গায়ে লেগেছে। যাই হোক, সেটা তুমি রাগের মাথায় বলেছো, রাগ করেছো, দুঃখ হয়েছে, অপমান হয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি বলবো যে লিসানের সাথে সম্পর্কটা নষ্ট করো না। লিসান কিন্তু একটা ভালো মনের মানুষ, লিসানের পরিবার একটা ভালো পরিবার। তো সেখান থেকে দাঁড়িয়ে অপমান তো হয়েছেই, তারা যথেষ্ট অপমানিত হয়েছে।
তো তারপরেও বলবো যে তুমি তো ভাই, তুমি তো ছোট ভাই, বলো দাদা যদি ভুল করে, দাদা একটা ভুল করেই নিয়েছে, মেনে নাও। তো সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্কটা নষ্ট করো না। সম্পর্ক জানো তো তৈরি হতে অনেক সময় লাগে, সেটাকে ধরে রাখতে হয়। ভেঙে ফেলতে তো 1 মিনিট টাইম লাগে, তাই না? তুমি মানে এত কষ্ট পেয়েছে রিসান, আমি ফোন করেছিলাম, আমাকে বলছিল, মানে বলতে বলতে যেন মনে হচ্ছে ও কেঁদেই ফেলবে, এমনভাবে ও বলছিল, আন্টি আমি আর কোনোদিন এই ভিডিও আর আমি সোনামাকে নিয়ে করব না, আর আমি সোনামাকে নিয়ে ভিডিও করব না, কারণ রোহন বলেছে যে আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই আন্টি। না না, আমি চাই না এই সম্পর্কটা নষ্ট হয়ে যাক। কেউ কেউ তোমরা এই সম্পর্কটা নষ্ট করো না। রাস্তায় দেখা হলে কথা বলো, আবার যেন সম্পর্কটা ভালো হয়ে যায়। আমরা যেন সোনামার ভিডিও তুমি তো দাও না, সেখান থেকে আমরা লিসানের থেকে আমরা সোনামার ভিডিওগুলো দেখতে পাই। তো সেই ভিডিও দেখা থেকে আমাদের বঞ্চিত অন্তত করো না। সোনামার মাথায় চুল নেই, তাও সোনামাকে দেখলে প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যাবে। তুমি তো প্রতিদিন ভিডিও দিতে পারো না, সেখানে লিসান কিন্তু প্রতিদিন ভিডিও দিত, একটু একটু করে হলেও আমরা সোনামাকে দেখতে পেতাম। তো আমি বলবো যে যাই হয়েছে হয়েছে, সোনামা যদি ওদের বাড়ি না যায়, সোনামাও খুব কষ্ট পাবে, কারণ ওদের বাড়িতে গেলে সোনামা খুব সুন্দরভাবে থাকে। মারিয়ামের কাছে কি সুন্দর মারিয়ামের সাথে খেলা করে, খাওয়া দাওয়া করে, স্নান করে, যত্ন আত্তি পায়, সেগুলো কিন্তু ও কিন্তু খুব কষ্ট পাবে। মুখে হয়তো বলতে পারবে না, কিন্তু মারি মারি করে কিন্তু ও কষ্টটা পাবে। মারিয়ামের কাছে যাওয়াটা বন্ধ করো না। একটা তো ছোট্ট বাচ্চা, কারোর সাথে তো একটু খেলবে বলো, মারিয়ামের সাথে তো একটু খেলাধুলা করে, একটু খাওয়া দাওয়া, একটু খেলা, এগুলো করে, সেটার থেকে তুমি ওকে বঞ্চিত করো না। যাই হোক, রাগ হয়েছে, তুমি বলেছো আর ওই বাড়িতে পাঠাবে না, 24 ঘন্টায় তুমি রাখবে, কিন্তু সেটা তো কোনো বাবার পক্ষে সম্ভব হয় না। সব বাবারাই কাজে যায়, তো সেখানে তার মায়েরা দেখে, বাড়ির লোকজন দেখে, কিন্তু তোমার তো, ওর তো মা নেই, সোনামার তো মা নেই। তাহলে তোমার মা অসুস্থ, বাবা বাইরে থাকে, বাইরে মানে কাজে ব্যস্ত থাকে, তোমার বাচ্চাটাকে কে দেখবে বলো? তো সেখান থেকে বলছি, মারিয়ামের কাছ থেকে সোনামাকে কেড়ে নিও না, বন্ধুত্বটা নষ্ট করে দিও না, সোনামার মনে মনে খুব কষ্ট হবে। তো যাই হোক, যা হবার হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়, আবার মানুষই কিন্তু ক্ষমা করে, ক্ষমার ওপরে কিছু নেই। ক্ষমা চাইলে যদি তুমি ক্ষমা করে দাও কাউকে, তাহলে তোমার মতন মহৎ মানুষ আর কিন্তু পৃথিবীতে থাকবে না, তাই না? আমিও ক্ষমা চাইছি বড় হয়ে, কারণ আমাকে সবাই বলেছিল আন্টি তুমি বলো, তোমার কথা রোহন শুনবে। আমিও বুঝতে পারিনি যে রোহন শুনবে না, তাহলে আমারও ভুল হয়েছে বলাটা। তো সেখান থেকে আমিও তোমার থেকে অনেক বড়, তোমার মার থেকেও হয়তো বড়, তো সেখানে দাঁড়িয়ে আমিও বলছি যে ভুল মানুষ মাত্রই হয়। তো রাগারাগি করো না। তুমি আমাকে অপমান করেছো, আমাকে বলেছো, ঠিক আছে চলো, আমি কোনো গায়ে মাখছি না। আর তোমাদেরকে ছেড়েও আমি থাকতে পারবো না, তোমাদেরকে নিয়ে ভিডিও না করেও আমি থাকতে পারবো না। না, ভিউজের জন্য নয়, সোনামাকে দেখবো, সোনামাকে সব কিছু করবো, অথচ ভিডিও করবো না, তা কিন্তু আমি করতে পারবো না। এটাও আমি বলে দিলাম। সোনামাকে ভিডিওতে দেখাও, সোনামার চুল ছাড়াও আমরা প্রত্যেকে সোনামাকে ভালোবাসি, সেটাই আমরা দেখবো। তুমি কিন্তু ভিডিও দেওয়াটা বন্ধ করো না, আর সোনামাকে মারিয়ামের কাছ থেকে অন্তত সরিয়ে এনো না। যা হয়ে গেছে হয়ে গেছে, ছেড়ে দাও। সেখানে দেখো, তোমার মাও কষ্ট পেয়েছে, তোমার মা বাবাও কষ্ট পেয়েছে, সবাই কষ্ট পেয়েছি আমরা সবাই। হয়ে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি হাত জোড় করে তোমার কাছে বলছি, বড় হয়েও বলছি, যে সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো। কি হবে বলো? চুলটা আবার হবে, আস্তে আস্তে আবার হয়ে যাবে। একটু নয় কষ্ট হলোই, কি করা যাবে বলো? মানুষ মাত্র ভুল হয়, ভুলটাকে মানিয়ে নাও আর ক্ষমা করে দাও। লিসান অনেক অনেক উপকার করেছে তোমার, সেখান থেকে দাঁড়িয়ে লিসানের ভুলটাকে মাপ করে দাও। লিসানের পরিবারকে এরকমভাবে কষ্ট দিও না। জানি তোমার কষ্টের কাছে লিসানের কষ্টটা খুব একটা বড় নয়, তুমি এত কিছু করেছো চুলের পেছনে, দেখো এগুলো তো আর আমরা জানি না, তুমি বললে বলে আমরা জানতে পারলাম। আমরা ভাবছি মানে ওর চুলটা ওভাবেই বড় হয়েছে, তুমি ওইখানে অনেক খরচ করেছো, এই করেছো, এগুলো তো আমরা কি করে জানবো? মাঝে মধ্যে একটা দুটো ভিডিও দেখেছিলাম সোনামাকে কার্ল চুলটাকে স্ট্রেট করিয়ে চুলটাকে আশ্রয় দিচ্ছে, এরকম একটা ভিডিও কিছুদিন আগেই দেখেছিলাম। তো যাই হোক, সোনামার কষ্টটা থেকে মুক্তি পাওয়ার জন্যই ওরা করেছে। ওরা কোনো হিংসাভাবে করেনি, কোনো মারিয়ামের সাথে তুলনা করে করেনি, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। তাহলে দুজনকে একসাথে বসিয়েই ওরা ন্যাড়া করতে পারতো, তাই না? করেনি। আমাদের নিয়ম অনুযায়ী 18 মাসে আছে, তোমাদের নিয়ম অনুযায়ীও আছে। এখনও বাচ্চাটার কি বলে আকিকা না কি, সেটা হয়নি। আমরা শুনলাম যে সবাই লিখলো কমেন্টে আকিকা করার সময় নাকি চুল কাটতে হয়। তো আমাদের সোনামার তো এখনও আকিকা না কি বলে সেটা এখনও হয়নি, তখন তো তোমাকে চুল কাটতেই হতো। মনে করে নাও না, এইটাই তোমার সেই জিনিসটা হয়ে গেল। তো
আর তোমার চুল কেটো না বাবা, আর দরকার নেই। তো সব কিছুর পরে বলবো যা হয়ে গেছে মিটিয়ে নাও। সোনামাকে দেখানোটা বন্ধ করো না, আর ওদের সাথে সম্পর্কটা নষ্ট করো না। কত বিপদে তোমার পাশে দাঁড়িয়েছিল, এটা ভুলে যেও না, এটা ভুলে যেও না। এটুকুনি বলবো। ভিডিওটা সত্যি করতে আমার একদম মন চায় না, তবুও বললাম তোমাদের ভালোবাসা, তোমাদের সম্পর্কটা যেন আবার ঠিক হয়ে যায়। আমরা ভিউয়ার্সরা খুব কষ্ট পাচ্ছি, সবাই খুব কষ্ট পাচ্ছি। তো চলো, এটুকুই বলার ছিল।